দেশ জুড়ে গ্যাসের টানা সংকটের মধ্যেই নতুন করে বড় ধাক্কা এসেছে জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। নতুন এলএনজি কার্গো না আসায় বুধবার বেলা ৩টা থেকে টার্মিনালটির সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বৃহস্পতিবার থেকে গ্যাসের সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রান্নার চুলা থেকে শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান, গ্যাসের উপর নির্ভরশীল প্রায় সব খাতেই এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে চলা সরবরাহ ঘাটতির মধ্যে একটি এলএনজি টার্মিনাল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে চাপ আরও বাড়বে। এর আগে টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর গত শনিবার কিছুটা স্বস্তি ফিরেছিল। ওই দিন সামিটের এলএনজি টার্মিনাল পূর্ণ সক্ষমতায় এবং এক্সিলারেট এনার্জির টার্মিনাল আংশিকভাবে চালু হওয়ায় সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটে। কিন্তু সেই স্বস্তি বেশি দিন স্থায়ী হয়নি। নতুন এলএনজি কার্গো না আসায় গত ৩ দিন ধরে এক্সিলারেটের সরবরাহ ধীরে ধীরে কমছিল। শেষ পর্যন্ত বুধবার বিকেল থেকে টার্মিনালটির সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাংলাদেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। স্থানীয় উৎপাদনের পাশাপাশি এই চাহিদার একটি বড় অংশ পূরণ করা হয় আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি দিয়ে। ফলে এলএনজি সরবরাহে কোনো বড় ধরনের বিঘ্ন ঘটলে সরাসরি জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় তার প্রভাব পড়ে। এক্সিলারেটর টার্মিনাল বন্ধ হওয়ার পর দেশে এলএনজি থেকে গ্যাস সরবরাহ নেমে এসেছে প্রায় ৫৫ কোটি ঘনফুটে। সরবরাহের এই ঘাটতি পূরণ করতে হলে অন্য উৎস থেকে অতিরিক্ত গ্যাসের ব্যবস্থা করতে হবে। তা না হলে বিভিন্ন শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ কমিয়ে পরিস্থিতি সামাল দিতে হতে পারে। সবচেয়ে বেশি চাপ পড়তে পারে শিল্প খাতে। গ্যাসের চাপ কমে গেলে অনেক কারখানায় উৎপাদন ব্যাহত হয়। একই সঙ্গে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনীয় জ্বালানি না পেলে বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব পড়তে পারে। এর সঙ্গে আবাসিক গ্রাহকদের রান্নার চুলায় গ্যাসের চাপ কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী এক্সিলারেটেড টার্মিনাল আগামী কয়েকদিন বন্ধ থাকতে পারে। নতুন এলএনজি কার্গো ২৩ থেকে ২৪ আগস্টের মধ্যে দেশে আসার সম্ভাবনা রয়েছে। কার্গো এসে পৌঁছানোর পর টার্মিনালটি পুনরায় চালু হলে সরবরাহ পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। তবে তার আগের কয়েকদিনই পরিস্থিতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরই মধ্যে দেশে গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ব্যবধান রয়েছে। তার উপর এলএনজি সরবরাহ আরও কমে যাওয়ায় সংকট সামাল দিতে বিতরণ ব্যবস্থায় নতুন করে চাপ তৈরি হয়েছে। অর্থাৎ টানা কয়েক সপ্তাহের গ্যাস সংকট কাটিয়ে যখন সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছিল, তখনই আবারও একটি বড় এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে গেল। নতুন কার্গো নির্ধারিত সময়ে না এলে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ আরও কমতে পারে। আর এর প্রভাব পড়তে পারে ঘরোয়া রান্না থেকে শিল্প উৎপাদন এবং বিদ্যুৎ সরবরাহ ৩ ক্ষেত্রেই। রুবাইয়া জান্নাত, টাইমস 24।